হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গৌড় শর্মা স্টুডিওতে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যারা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 5th সেমিস্টারে পড়াশোনা করছো শুধুমাত্র তাদের জন্য। তোমরা যারা যারা বিভিন্ন কলেজে পড়ো এবং যাদের সাবজেক্ট হিস্টোরি জেনারেল এবং পেপার কোড DSE 1-এ আছে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, তোমাদের পরীক্ষা আর কয়েকদিন মাত্র দেরি আছে। আজকে এই ভিডিওটাতে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটির কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে মন দিয়ে দেখো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের আর পরীক্ষার রুমে কোনোই চিন্তা থাকবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, তোমরা যারা যারা ইউটিউবে বিভিন্ন কোশ্চেন দেখছো, অবশ্যই পেপার কোডটি মিলিয়ে ভালোভাবে কোশ্চেনগুলো দেখবে, কারণ সবারই একই সাবজেক্ট কিন্তু পেপার কোড আলাদা। সেই ক্ষেত্রে সবাই কিন্তু এই বিষয়টি বুঝতে পারে না, অনেক ভুলভাল কোশ্চেন পড়ে যায়, তারপরে পরীক্ষার হলে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে না। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে চলি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 12। মানে এখানে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটা প্রশ্নের মান থাকবে 12। মানে এখানে 24 নম্বরের অ্যান্সার করতে হবে তোমাকে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, বাংলার মসজিদগুলির ভূমি রাজস্ব ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে। 2 নম্বর বলছে, মুঘল যুগে কৃষক বিদ্রোহগুলির সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলছে, মুঘল মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটাও পড়তে হবে তোমাদের। 4 নম্বর বলছে, রাজপুত রাজ্যগুলির প্রতি আকবরের নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই নীতি কতখানি সফল হয়েছিল। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে, শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে, মুঘল ভারতের কৃষক ও অকৃষক উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। বন্ধুরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়ে যাবে। 7 নম্বর কি বলছে, 7 নম্বর বলছে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো। 8 নম্বর বলছে, জায়গির প্রথা বলতে কি বোঝো, এই প্রথা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা। তোমাদের এই যে 8টি কোশ্চেন আমি সাজেশন দিলাম, এই 8টি কোশ্চেনের মধ্যে যে কোনো দুটি আসবেই। এখন তোমাদের কাজ এই কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়বা, এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে ভালোভাবে রিভিশন করবা, যাতে পরীক্ষার হলে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এবারে আমরা চলে যাব বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে কী বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, টিকা, মান থাকবে 4। মানে 4 দুগুণে 8 নম্বরের এখানে কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে। 1 নম্বর বলছে মনসবদারি, 2 নম্বর বলছে আবুল ফজল, 3 নম্বর বলছে জাপ্তি ব্যবস্থা, 4 নম্বর বলছে সুল-ই-কুল, 5 নম্বর বলছে নানক, 6 নম্বর বলছে নূরজাহান চক্র, 7 নম্বর বলছে জিন্দা পীর। বন্ধুরা, এই 7টির মধ্যে তোমরা যে কোনো দুইটি পরীক্ষার হলে পাবে, শুধুমাত্র তোমাদের কিন্তু বাড়িতে পড়ে যেতে হবে। তোমরা এইসব কোশ্চেনের উত্তর পাবে গুগলে সার্চ করবে, সব কোশ্চেনের উত্তর চলে আসবে, শুধুমাত্র তোমাদের কিন্তু পড়তে হবে। চলো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই শেষ, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।